তোমাদের সাথে এই মুহূর্তে ভারতীয় অর্থনীতি, সাম্প্রতিক ঘটনাবলী, স্ট্যাটিক জিকে, জেনারেল নলেজ থেকে কোশ্চেন সেট নাম্বার 7 শেয়ার করছি। এর আগে আমি তোমাদের সাথে 5টি সেট শেয়ার করেছি। কোশ্চেন সেট নাম্বার 6 বা 6 আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে তোমাদের সাথে আমি কোশ্চেন সেট নাম্বার 7 শেয়ার করছি। তোমাদের যাদের গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি রয়েছে, তোমরা মনে করলে এই পিডিএফগুলো নিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক হবে এই পিডিএফগুলো। প্রথম প্রশ্ন হলো, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? তো ভারতের কেন্দ্রীয় ব্যাংক হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, ভারতের অর্থনৈতিক বছর ফিনান্সিয়াল ইয়ার কোন সময়কালকে ধরা হয়? তো এর সঠিক উত্তর হলো 1 এপ্রিল থেকে 31 মার্চ। 1 এপ্রিল থেকে 31 মার্চ। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, নীতি আয়োগ, এই NITI নীতি এর ফুল ফর্ম কি? তো তোমরা জানো যে এটা ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো এর সঠিক উত্তর হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নেক্সট দেখো, ভারতে GST কবে চালু হয়? ভারতে GST কবে চালু হয়? তো সঠিক উত্তর হলো 1 জুলাই 2017। নেক্সট, বুল ও বিয়ার শব্দ দুটো কিসের সঙ্গে যুক্ত? তোমরা জানো PSC ক্লার্কশিপে এই সম্বন্ধীয় একটি প্রশ্ন এবার জিজ্ঞেস করা হয়েছিল, শেয়ার মার্কেট রিলেটেড। বুল ও বিয়ার শব্দ দুটো কিসের সঙ্গে যুক্ত? তো এটা হলো শেয়ার বাজার বা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত। নাবার্ড কোন ক্ষেত্রে ঋণ প্রদানের জন্য গঠিত হয়েছে? নাবার্ড গঠিত হয়েছে কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য। নেক্সট দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? তো এর সঠিক উত্তর হলো 1951 সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। নেক্সট, টাকার নোট ছাপানোর অধিকার ভারতের কার কাছে রয়েছে? তো টাকার নোট ছাপানোর অধিকার রয়েছে রিজার্ভ ব্যাংকের কাছে। রিজার্ভ ব্যাংকের কাছে যে নোটগুলো আমরা ব্যবহার করি, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এই নোটগুলো ছাপানোর অধিকার রয়েছে রিজার্ভ ব্যাংকের কাছে। 1 টাকার নোট বাদে, যদিও এখন 1 টাকার নোট আমরা দেখতে পাই না, 5 টাকার নোট নতুন করে ছাপানো হচ্ছে কিনা বুঝি না। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? তো 1 টাকার নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। 1 টাকার নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের, এবং এই 1 টাকার নোট এটা ছাপাতে পারে কেন্দ্রীয় সরকার। নেক্সট দেখো, কোন পরিকল্পনায় ভারতের সবুজ বিপ্লব গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয়েছিল। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো এই সবুজ বিপ্লব কোন শস্যের সঙ্গে যুক্ত? সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? শস্য নাকি উদ্ভিদ, প্রাণী, কিসের সঙ্গে যুক্ত? তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসি হলো ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক কোনটি? তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। নেক্সট দেখো, 2024 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হলো প্যারিস। আমি ইতিমধ্যে তোমাদের সাথে প্যারিস অলিম্পিক নিয়ে একাধিক প্রশ্নোত্তর শেয়ার করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, তোমরা এই যে ভিডিওর প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পারবে যে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের যে নতুন সিলেবাস এবার তৈরি হয়েছে, সেই সিলেবাসের প্রত্যেকটা বিষয়ের উপরে আমি ভিডিও তৈরি করেছি। তোমরা সেগুলো যদি দেখো, নিঃসন্দেহে তোমরা উপকৃত হবে। এবং বিশেষ করে পার্টিকুলারলি দুটো বিষয়, যেটা হলো জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশনস,
এবং ন্যাশনাল এডুকেশন পলিসি, এই যে দুটো দুটো টপিক এবার ইনক্লুড হয়েছে গ্রুপ সি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের করিয়েছি তোমরা সেখান থেকেই কমন পাবে, তাই ভিডিওগুলো না দেখে থাকলে তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে। নেক্সট দেখো, ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি? ভারতের বর্তমান লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। ওম বিড়লা হলেন ভারতের বর্তমান লোকসভার স্পিকার। নেক্সট দেখো, চন্দ্রযান-3 চাঁদের কোন মেরুতে অবতরণ করেছিল? ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। চন্দ্রযান-3 ভারতের কোন মেরুতে অবতরণ করেছিল? সাউথ পোল, দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল। নেক্সট দেখো, এটা হচ্ছে জেনারেল নলেজ এবং ফিনান্স থেকে, অর্থনীতি থেকে প্রশ্ন রয়েছে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে অলিম্পিক জেতেন? তো প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক জেতেন কর্ণম মালেশ্বরী। কর্ণম মালেশ্বরী প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক পদক জেতেন, এবং এটা হচ্ছে ওয়েট লিফটিং, ভারোত্তোলনে তিনি সোনা জিতেন। নেক্সট হচ্ছে ভারতের সাদা বিপ্লব, হোয়াইট রেভলিউশন এর জনক কে? তো ভারতের সাদা রেভলিউশন বা সাদা বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের জনক হলেন ভার্গিস কুরিয়েন হলেন সাদা বিপ্লবের জনক বা হোয়াইট রেভলিউশন, এবং এটা কিসের সঙ্গে সংযুক্ত? এটা হলো দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত। ব্লু ইকোনমি কিসের সঙ্গে সম্পর্কিত? তো সামুদ্রিক সম্পদ এই বিষয়টির সঙ্গে ব্লু ইকোনমি সংযুক্ত। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো ডুরান্ড কাপ হলো ফুটবলের সঙ্গে যুক্ত হলো ডুরান্ড কাপ। নেক্সট দেখো, এশিয়ান গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এশিয়ান গেমস 2026 অনুষ্ঠিত হবে জাপান, আইচি নাগোয়াতে অনুষ্ঠিত হবে। নেক্সট দেখো, অর্থশাস্ত্র কার লেখা? ভীষণ সহজ এবং বারবার পরীক্ষায় জিজ্ঞেস করা এরকম একটি প্রশ্ন। আচ্ছা, চাণক্য বা কৌটিল্যের লেখা হলো অর্থশাস্ত্র। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের জিএসটি কাউন্সিল কত নম্বর ধারা রয়েছে? 279 এর ক বা 279 এ। ভারতীয় সংবিধানের জিএসটি কাউন্সিল কত নম্বর ধারা রয়েছে? তো সংবিধানের 279 ধারার ক উপধারায় জিএসটি কাউন্সিল রয়েছে। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? তো নিঃসন্দেহে এটা কেরলে হচ্ছে সবচেয়ে বেশি। নেক্সট দেখো, রামন ম্যাগসেসে পুরস্কার বা অ্যাওয়ার্ড কোন দেশের সরকার প্রদান করে? তো ফিলিপাইন হচ্ছে রামন ম্যাগসেসে এই যে অ্যাওয়ার্ড এটা প্রদান করে থাকে। নেক্সট দেখো, নোবেল শান্তি পুরস্কার কোন শহর থেকে দেওয়া হয়? তো নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় অসলো নরওয়ে থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। শান্তি পুরস্কারটা শুধুমাত্র অসলো থেকে দেওয়া হয়, আর বাকিগুলো দেওয়া হয় কোথা থেকে? সুইডেন থেকে। বাকিগুলো দেওয়া হয় সুইডেন থেকে। নেক্সট দেখো, ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? তো সঞ্জীব খান্না। এটা কিন্তু চেঞ্জ হলেও হতে পারে, এটা কিন্তু পরীক্ষার আগে, যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেই পরীক্ষার আগে এটা আরও একবার চেক করে নিতে হবে। নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? তো নীতি আয়োগের চেয়ারম্যান পদাধিকার বলে প্রধানমন্ত্রী হবেন। নেক্সট, এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? 1956 সালে এলআইসি প্রতিষ্ঠিত হয়। নেক্সট, অক্সফোর্ড অফ দ্য ইস্ট কাকে বলা হয়? তো পুনেকে বলা হয় অক্সফোর্ড অফ দ্য ইস্ট বলা হয় পুনেকে। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটা হলো ফুটবলের সঙ্গে যুক্ত। ডুরান্ড কাপ এবং সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? কোন প্লেয়ার কোন বিষয়ের সঙ্গে যুক্ত? খেলায় ব্যবহৃত কোন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত? এই বিষয়গুলো থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। নেক্সট দেখো, ভারতের জাতীয় আয়ের গণনায় কোন সংস্থা দায়িত্ব পালন করে? তো সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন তারা হচ্ছে ভারতের জাতীয় আয়ের গণনায় দায়িত্ব পালন করে। নেক্সট, বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? তো বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হলো আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নেক্সট দেখো, ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো ওস্তাদ বিসমিল্লাহ খাঁ ছিলেন সানাই এই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তোমাদের যাদের নোটস প্রয়োজন রয়েছে তোমরা আমার সঙ্গে মনে করলে আমার এই যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, 9641015588।
এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের যদি পিডিএফ নোটস প্রয়োজন হয় তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। এই পিডিএফগুলো হলো পেইড পিডিএফ, তোমাদের পে করতে হবে 50 রুপিস পে করতে হবে। 50 রুপিস পে করে তোমরা এই নোটগুলো নিতে পারো, যেগুলো সিলেবাস গ্রুপ সি গ্রুপ ডি পদের যে সিলেবাস রয়েছে, নতুন সিলেবাস, সেই সিলেবাস হিসেবে তৈরি করা। তোমরা মনে করলে 9641015588 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে এই নোটগুলো পারচেস করতে পারো। নেক্সট, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে? তো সুকুমার সেন হলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার। নেক্সট, কোন শহরকে ভারতের ইলেকট্রনিক শহর বলা হয়? তো এটা সঠিক উত্তর হলো বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে বলা হয় ভারতের ইলেকট্রনিক শহর। নেক্সট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিসের সঙ্গে যুক্ত? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিসের সঙ্গে যুক্ত? মানবাধিকার সুরক্ষা, হিউম্যান রাইটসের সঙ্গে যুক্ত। নেক্সট, গরুমারা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায়? তো গরুমারা রয়েছে জলপাইগুড়িতে। লাটাগুড়ি সন্নিহিত এরিয়া গরুমারা, চাপড়ামারি এগুলো জলপাইগুড়িতে রয়েছে। নেক্সট, উইম্বলডন কোন খেলার সঙ্গে যুক্ত? তো উইম্বলডন হলো টেনিস, লন টেনিসের সঙ্গে যুক্ত, লন টেনিস। নেক্সট, ভারতের রুর কাকে বলা হয়? তো দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। নেক্সট, প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল ক্যানাডায়। প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল ক্যানাডায় 1930-তে হ্যামিল্টনে। বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? তো বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হলো FA কাপ। FA কাপ হলো বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। নেক্সট, কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়? তো সানশাইন ভিটামিন নামটা থেকে আমরা বুঝতে পারছি যে সূর্যের আলো থেকে যে ভিটামিন পাওয়া যায়, সূর্যালোক, সানশাইন। তো এটা নিঃসন্দেহে কি? এটা নিঃসন্দেহে হলো ভিটামিন ডি। ভিটামিন ডি কে বলা হয় সানশাইন ভিটামিন। নেক্সট, সবচেয়ে বেশিবার ফিফা বিশ্বকাপকে জিতেছে বা কোন দেশ? ব্রাজিল 5 বার। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? তো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হলো ভারতরত্ন। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হলো ভারতরত্ন। নেক্সট, অরুণাচল প্রদেশ এর রাজধানীর নাম কি? তো অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হলো ইটানগর। ইটানগর হলো অরুণাচল প্রদেশের রাজধানীর নাম। ভারতের কোন রাজ্যটি আয়তনে সবচেয়ে ছোট? তো ভারতের গোয়া। আমি এটা প্রিভিয়াস সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আয়তনে সবচেয়ে ছোট। সংযুক্ত আরব আমিরশাহী, ইউনাইটেড আরব এমিরেটস এর মুদ্রার নাম কি? তো দিরহাম। ইউনাইটেড আরব এমিরেটসের যে মুদ্রা রয়েছে তার নাম হলো দিরহাম। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? এটাও আমি তোমাদের সঙ্গে প্রিভিয়াস কোনো একটি সেটে শেয়ার করেছিলাম। তো আন্তর্জাতিক যে আদালত রয়েছে তার সদর দপ্তর হলো দ্য হেগে রয়েছে। এটা কোথায়? এটা হলো জার্মানিতে। এটা হলো জার্মানিতে অবস্থিত, নেদারল্যান্ডে অবস্থিত। নেক্সট, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়েছিল? তো এটা আমরা সকলেই জানি পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল। নেক্সট, সার্ক এর সদর দপ্তর কোথায়? তো সার্কের সদর দপ্তর হলো কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। নেক্সট দেখো, স্ট্যাটিক জিকে, শিল্প সংস্কৃতি ভূগোল থেকে 25টা প্রশ্ন। আচ্ছা, কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো এটা সঠিক উত্তর হলো কেরালা। কেরালার নৃত্য হলো শাস্ত্রীয় নৃত্য হলো এই কথাকলি, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তেহরি বাঁধ, যা উত্তরাখণ্ডে অবস্থিত। বিখ্যাত খাজুরাহ মন্দির কোথায় বা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। চান্দেল রাজারা নির্মাণ করেছিলেন। নেক্সট, ভারতের কোন শহরকে প্রসাদ নগরী? এটা অনেকবার করে রিপিট হয়েছে এই কোশ্চেনটা, এটার উত্তর বলছি না। ইয়াক্ষাগানা কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? ইয়াক্ষাগানা হলো কর্ণাটকের বিখ্যাত লোকনৃত্য। কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? বাঘ। কানহা হচ্ছে মধ্যপ্রদেশের একটি জাতীয় উদ্যান। ভারতের প্রথম সূর্যোদয় দেখা যায় কোন রাজ্যে? অরুণাচল। এই যে অরুণাচল, এই শব্দটাই অর্থই হলো যেখানে সূর্যোদয় হয়। অরুণ শব্দের অর্থ হলো সূর্য। বিখ্যাত নৌকা দৌড় বা স্নেক বোট রেস কোন উৎসবের অংশ? তো
তো এটা হলো নৌকা দৌড় বা স্নেক বোট রেস। এটা ওনাম কেরালায় যে উৎসব হয় তার একটি অংশ। ভরাডু কোন দেশের পার্লামেন্টের নাম? ভরাডু হলো ভুটানের পার্লামেন্টের নাম। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম মন্দির কোনটি? ভারতের বৃহত্তম মন্দির হলো রঙ্গনাথ স্বামী মন্দির। নেক্সট, মধুবনী চিত্রকলা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তো মধুবনী চিত্রকলা বিহার রাজ্যের সঙ্গে যুক্ত। সানি ডেইস বইটির লেখককে সুনীল গাভাস্কার। পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। ভারতের কোন রাজ্যকে ফলের ঝুড়ি বলা হয়? হিমাচল প্রদেশকে ফলের ঝুড়ি বলা হয়। আর পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়? রুটির ঝুড়ি তোমরা জানলে সেটা উত্তর করে জানাবে। লোজার উৎসব মূলত কোথায় পালিত হয়? তো লাদাখ, লোজার লাদাখ। ভারতের কোন শহর সাদা শহর বা হোয়াইট সিটি নামে পরিচিত? উদয়পুর। উদয়পুর। আমরা নীল শহর পড়েছি, পিঙ্ক শহর পড়েছি এবং সাদা শহর পড়লাম। আচ্ছা, রণথম্ভোর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান। রাজস্থান হচ্ছে রণথম্ভোর। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? তো ভিতরকণিকা হচ্ছে ওড়িশায় এবং এটা লোনা জলের কুমির এর জন্য বিখ্যাত। এবং পিএসসি ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপে এটা থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল ভিতরকণিকা থেকে। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম হ্রদ ক্ষেত্রফল অনুযায়ী কোনটি? তো চিল্কা, উড়িষ্যার চিল্কা হলো ভারতের বৃহত্তম হ্রদ। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্যশৈলী? তো কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশ। এই যে ডান্স, এই ডান্সগুলো থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হবে। নৃত্য, তারপরে যন্ত্র, সংস্কৃতির যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর। তো মণিপুরে হচ্ছে লোকটাক হ্রদ অবস্থিত। এখানে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট দেখো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? তো ইন্দিরা গান্ধী হলেন বা ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বিশ্বের উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি। তো আমি এটা গত পরশুদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আয়রন ম্যান বলা হয়। গিনেস ইডেন গার্ডেন্স স্টেডিয়াম কত সালে স্থাপিত হয়? 1864 সালে। অস্কার জয়ী প্রথম ভারতীয় কে? তো অস্কার জয়ী প্রথম ভারতীয় হলেন ভানু আথাইয়া। গান্ধী ছবির কস্টিউম ডিজাইনের জন্য তিনি অস্কার পেয়েছেন। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? ভারতের দীর্ঘতম নদীর নাম গঙ্গা। নেক্সট দেখো, বিখ্যাত পশুপতিশীল সিন্ধু সভ্যতার কোন স্থানে পাওয়া গেছে? তো এটা মহেঞ্জোদারোতে। পশুপতিশীল। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? নেপচুন। সৌরজগতের শীতলতম গ্রহ হলো নেপচুন। ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? তো ভারতের কেরালাকে মশলার বাগান বলা হয়। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। রাকেশ শর্মা হলেন ছিলেন প্রথম মহাকাশচারী। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এটা কেরলে অবস্থিত সাইলেন্ট ভ্যালি। পৃথিবীর বৃহত্তম ফুল কোনটি? রাফলেসিয়া। রাফলেসিয়া হলো পৃথিবীর বৃহত্তম ফুল। ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সুরাটকে বলা হয় ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটার লেখককে মহাত্মা গান্ধী। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? অপ্সরা। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? অপ্সরা। এটা পরীক্ষায় এসেছিল, তোমরা জানো। এই প্রশ্নটি কিন্তু খুব সম্প্রতি একটি কম্পিটিটিভ পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল। পাকইয়াং বিমানবন্দর। তো পাকইয়াং হলো সিকিমের একটি বিমানবন্দর। নেক্সট হলো, মানুষের শরীরে দীর্ঘতম পেশি কোনটি? সেরোটোরিয়াস পেশি হলো মানুষের দেহের দীর্ঘতম পেশি। ভারতের ম্যানচেস্টারকে বলা হয়, আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। নেক্সট হচ্ছে, বিহু কোন রাজ্যের প্রধান উৎসব? আসামের প্রধান উৎসব হলো বিহু। নেক্সট হচ্ছে, ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল জলপ্রপাত হলো ভারতের উচ্চতম জলপ্রপাত। নেক্সট হচ্ছে, বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি। লিওনার্দো দা ভিঞ্চি। বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা শিল্পীকে? লিওনার্দো দা ভিঞ্চি। ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে কোনটি? তো মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে, এটি হলো ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে। নেক্সট দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন প্রাণীর সংরক্ষণের জন্য পরিচিত? তো এর সঠিক উত্তর হলো একশৃঙ্গ গন্ডার। নেক্সট দেখো, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? আমাদের মহাদেশ এশিয়া মহাদেশ। ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? যোধপুর, একটু আগেই বলছিলাম এবং এটা এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কবে বিশ্ব জল দিবস পালিত হয়? 22শে মার্চ। নেক্সট দেখো, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? সঠিক উত্তর হলো গাঙ্গেয় ডলফিন। গাঙ্গেয় ডলফিন হলো জাতীয় জলজ প্রাণী। নেক্সট 97 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে প্রাচীন দ্রাবিড় ভাষা কোনটি? তো তামিল হলো সবচেয়ে প্রাচীন দ্রাবিড় ভাষা। নেক্সট হচ্ছে, সূর্য মন্দির কোথায় অবস্থিত? কোণার্ক, উড়িষ্যাতে সূর্য মন্দির অবস্থিত কোণার্ক।
ভারতের সবচেয়ে বেশি বনভূমি কোন রাজ্যে রয়েছে? মধ্যপ্রদেশ। আয়তন অনুযায়ী মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট। জেমস অগাস্টাস সিকি দ্বারা এটি প্রকাশিত হয়েছিল। আচ্ছা, তো এই হলো তোমাদের সঙ্গে আমি 100টি কোশ্চেন শেয়ার করলাম। আশা করি যে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালো লেগে থাকবে। ধন্যবাদ।